আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে হচ্ছে ads.google.com এ যাবেন। ads.google.com হচ্ছে সার্চ করেও আসতে পারেন, অথবা এখান থেকে 9 ডট থেকে একটু স্ক্রল করলে গুগল অ্যাডস নামে যে অপশনটা পাবেন ওটাতে ক্লিক করে ঢুকবেন। ঢুকলে এমন ইন্টারফেস আসবে, জাস্ট হচ্ছে হেল্পে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ করবেন ইউজ কিওয়ার্ড প্ল্যানার। তো এই যে ইউজ কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। করার পরে একটু নিচে নামবেন। নিচে স্ক্রল করলে দেখেন এখানে একটা অপশন আছে ওপেন কিওয়ার্ড প্ল্যানার। এই যে ক্রিয়েট এই কিওয়ার্ড প্ল্যানের নিচে এই যে নীল মার্ক করা ওপেন কিওয়ার্ড প্ল্যানার, এটাতে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ লোড হবে। আপনারা যেটা বলছিলাম যে সহজ মেথড, এই মেথডটা ভালো মতো শিখলে সহজ মেথডটা বুঝতে পারবেন, নয়তো একটু ঝামেলা হবে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে এটা দেখানো। ওটা তো হচ্ছে 10-15 মিনিটে করা যায়, এটা একটু সময় লাগে। আচ্ছা, এই যে দেখেন ইউজ কিওয়ার্ড প্ল্যানারে দেওয়ার পরে এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড নামে একটা অপশন আসবে। ডিসকভার নিউ কিওয়ার্ডে যাবেন। ধরেন আমাদের মেইন কিওয়ার্ডটা যেটা ছিল টি শার্ট, তো আমরা এখানে টি শার্ট লিখে সার্চ, মানে টি শার্ট দিব আমাদের মেইন কিওয়ার্ড হিসাবে। তো জাস্ট টি শার্ট লিখে আমি ইন্টার প্রেস করলাম, এই একটা কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেল। তো আমরা ওই যে বললাম এলএসআই কিওয়ার্ড, যেটাকে বলে সাপোর্টিং কিওয়ার্ড। তো আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে যাব, আমরা 10টা সাপোর্টিং কিওয়ার্ড নিব টি শার্ট রিলেটেড। তো আমরা এখানে চ্যাট জিপিটিতে লিখবো গিভ মি এলএসআই keywords about টি শার্ট। তো এটা লিখে সার্চ করলে দেখেন আমাদের হচ্ছে এলএসআই কিওয়ার্ড দিবে টি শার্টের উপর রিলেট করে। তো এই যে দেখেন কাস্টম টি শার্ট ডিজাইন, এটা আমরা চাইলে নিতে পারি। তো আমরা এটা হচ্ছে সিলেক্ট করবো, কন্ট্রোল সি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল একটা। এরকম করে করে আমরা 10টা কিওয়ার্ড নিব, মানে টোটাল 10টা নিব, মেইন কিওয়ার্ড সহ আর কি 10টা, তো মানে 9টা নিব এলএসআই কিওয়ার্ড। তো কাস্টম টি শার্ট নিলাম। দেন এই যে গ্রাফিক টি শার্ট, এটা আমরা চাইলে নিতে পারি। তো আমরা এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেন প্রিন্টেড টি শার্ট নিলাম। এটাও নিলাম। এরপরে আমরা এই যে প্লেন টি শার্ট, এটাও নিতে পারি। তারপর কটন টি শার্ট, এটাও নিতে পারি। তো আমরা এই যে বারবার যে কষ্ট করতেছি, এটা থেকেও একটা, এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? সেটা হচ্ছে আপনাদের হচ্ছে উইন্ডোজ বাটনটা চিনেন না? পিসির যে উইন্ডোজ বাটনটা থাকে, উইন্ডোজ বাটন প্রেস করে ধরে ভি প্রেস করবেন। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে যা যা কপি করা থাকবে সব শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একসাথে 5টা 6টা কপি করে নিতে পারি। উইন্ডোজ প্লাস ভি, এটা দিয়ে আমরা এখানে সব পেস্ট করতে পারি ইজিলি। দেখেন এখান থেকে এই যে এটা কপি করলাম আমি। এটা কিন্তু আমি চাইলে নিতে পারবো না, স্টাইলিশ টিস, এটা কিন্তু টি শার্ট নেই। আমাদের মেইন কিওয়ার্ড টি শার্ট থাকতে হবে সাপোর্টিং কিওয়ার্ডের মধ্যে। ভি নেক টি শার্ট এটা নিব, হাফ স্লিভ টি শার্ট এটা নিতে পারি। ওকে, তো আমরা সব কপি করে নিছি। এই যে উইন্ডোজ ভি দিলাম, দেন সিলেক্ট করে দিলাম হাফ স্লিভ টি শার্ট, দেন উইন্ডোজ ভি দিলাম, ভি নেক টি শার্ট, উইন্ডোজ ভি দিলাম, দেন হচ্ছে রাউন্ড নেক টি শার্ট দিলাম। তো এরকম করে আমরা অনেকগুলা কপি করে নিব একেবারে। দেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করে দিব, হয়ে গেছে। তারপরে আমরা এখন কি করব, এই যে দেখেন নিচে বাংলাদেশ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে এই যে আমরা এখান থেকে এটা ক্রস করে দিব, দিয়ে এখানে আমরা লিখবো ইউনাইটেড স্টেট।
বাংলাদেশ নিয়েও আমরা কাজ করতে পারি, কিন্তু ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবো কারণ এটা রেজাল্ট ভালো পাওয়া যায়, প্লাস সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইট গুলো ইজিলি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে পাইতে একটু কষ্ট হয়। তারপর গেট রেজাল্টে দিই, দিলে হবে কি আমাদের কিওয়ার্ড জেনারেট করে দিবে অনেকগুলো। তো আমাদের অলমোস্ট 13,634টা কিওয়ার্ড দিছে। তো এখান থেকে আবার আমরা কিছু রিফাইন করব, মানে কিছু কিওয়ার্ড বাদ যাবে আর কি। তো কোনগুলো বাদ যাবে, এখান থেকে আমরা জাস্ট এখানে ব্র্যান্ড আর নন ব্র্যান্ডে দিয়ে আমরা জাস্ট ব্র্যান্ড গুলো বাদ দিয়ে দিব, কারণ এগুলো অলরেডি হচ্ছে র্যাঙ্ক করছে, এগুলোতে র্যাঙ্ক করা পসিবল না। প্লাস এই যে রিটেল গুলো যেগুলো আছে, এই যে অ্যামাজন, তারপর হোলিস্টার, এগুলো তো হচ্ছে নাম করা ব্র্যান্ড, এগুলো বাদ দিব। দিলে হবে কি দেখেন, 13,000 থেকে আমাদের কিওয়ার্ড এখন নাম অনেকটাই কমে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন কমে যাবে, এই যে 13,000 থেকে 11,262-তে নাম আসে। দেন আমরা এই যে ডাউনলোড, এই ডাউনলোড করে আমরা সিএসভি তেও করতে পারি, গুগল শিটেও করতে পারি। সিএসভি টা হচ্ছে গুগল মানে উইন্ডোজ এক্সএল, যেটা হচ্ছে উইন্ডোজে থাকে, এটা অনেক সময় নাও থাকতে পারে, গুগল শিটটা দিয়েই কাজ করা বেটার। অথবা একটা সিএসভি একটা এক্সেল শিট দিয়ে করব, মানে আমরা এটা সিএসভি তেই নিলাম, তো আমরা সিএসভি তে দিলাম, এটা হচ্ছে আমাদের এক্সেল শিটে আসলো। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু এক্সটেনশনস অ্যাড করতে হবে। এক্সটেনশনস কিভাবে অ্যাড করব, আমরা একটা নতুন ট্যাবে যাব, দেন 9 ডটে যাব, যে একটু নিচে নামবো, নামার পরে, সরি কোথায় এলো, এই যে ক্রোম ওয়েব স্টোর, এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমরা লিখবো এখানে মজবার। মজবারটা না, আপাতত দরকার নাই। আমরা এখানে লিখবো কিওয়ার্ড এভরিওয়্যার। এই দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার, এই এক্সটেনশনটা নিব, জাস্ট এটা অ্যাড টু ক্রোম করে দিব, এটা আমাদের অ্যাড হয়ে যাবে। তারপর আমরা আরেকটা নিব, কিওয়ার্ড সার্ভার, এটাতে যাব, যাওয়ার পর আমরা এটাও অ্যাড টু ক্রোম করে নিব, নিলে এটা আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে। তো আমাদের আপাতত এই দুইটা দিয়েই আমরা কাজ করব, আরো অনেকগুলো আছে, আমরা আজকে শর্টকাটে কিছু করব। টি শার্ট নিয়ে করতেছি, শর্টকাটে কিছু দেখাবো, খুব অ্যাডভান্সে যাব না। তো এবার আমরা কি করব, এটাও অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এখানে লিখব গুগল ইউএসএ, প্লাস আমরা আরেকটা নিব ট্যাব, এখানে হচ্ছে 9 ডটে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে শিটস নামের যে অপশনটা আছে, গুগল শিটস নিয়ে নিব একটা, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যাব। ওকে, তো আমাদের এলএসএ কিওয়ার্ডের এটার দরকার নেই, এটা ক্রস করে দিলাম। তো গুগল ইউএসএ সার্চ করার পরে যে প্রথম যে সাইটটা দেখাচ্ছে গুগল ইউএসএ, এটাতে যাব। এই যে একটা জিনিস দেখেন, এখন আমি যদি ফুড লিখি, দেখেন বাংলাদেশি কোনো সাইট আসবে না, এখানে সব ইউএস এর সাইট আসবে। দেখেন এই যে ফুড নেটওয়ার্ক, তারপর হচ্ছে যে দেখেন কেস পিৎজা, ভাইকিং ওয়াফেলস, বাংলাদেশি কোনো সাইট আসবে না, এখানে সব ইউএস এর আসবে। প্লাস এই যে ভিডিও যেগুলো সাজেস্ট করবে সব ইউএস এর। তো আমাদের সার্চ ইঞ্জিনটা ইউএস এর হয়ে গেছে। ফুড দেখেন টোটাল কতবার সার্চ করা হয়েছে এই মান্থে, 1,36,00,000 বারে হচ্ছে সার্চ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গুগলের সার্চ ইঞ্জিন প্রথমে করে নিলাম। এবার আমরা কি করব, এটা হচ্ছে একটা স্প্রেডশিটও খুলে নিলেন, নেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে সিএসবি যেটা ডাউনলোড করছিলেন, এই যে সিএসবি, সিএসবি ডাউনলোড হয় নাই, কামসা আসছে, ঝামেলা, এক সেকেন্ড, চলে গেছে।
ওইটাই দিলাম আপাতত, বেশি না দিলাম, 3000 আসছে আর কি। তো এখান থেকে আমি হচ্ছে দেখেন নন ব্র্যান্ডটা বাদ দিলাম। দেখেন একটা জিনিস, 10টা কিসের জন্য দিছিলাম, 10টা দেওয়ার কারণে এটা রেজাল্ট আসছিল 13,000, এখন আসছে 3,453, রেজাল্ট কমে গেছে। তো এই জন্য আপনারা বেশি দিবেন, বেশি রেজাল্ট আসবে, আপনাদের খুঁজে পাইতে ইজি হবে। ওকে, এখান থেকে ডাউনলোড দিলাম, আবার সিএসভি তে ডাউনলোড দিলাম, রিপোর্ট প্রিপেয়ার হচ্ছে। না, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, আগের বার ডাউনলোড হয়েছিল না। এই যে দেখেন ওপেন করলাম, এই যে দেখেন আমাদের টোটাল একটা কিওয়ার্ডের চার্ট দিয়ে দিছে। তো এরপর আমরা কি করব, এখান থেকে যে ওয়ান নাম্বারটা সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করব, করার পরে ডিলিট ক্লিক করে দিব। দেন আবার এখানে মাউসের রাইট ক্লিক করব, ডিলিট করে দিব। দেন আমাদের এই যে যে এক্সট্রা জিনিসগুলো আছে, অ্যাড ইমপ্রেশন, তারপর অর্গানিক, যেতে সিলেক্ট করে লাস্ট পর্যন্ত টান দিব। দেন এখান থেকে আমরা হচ্ছে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব, ক্লিয়ার কন্টেন্টে দিব। তো এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার হওয়ার পরে আমাদের এই যে কারেন্সি যে অপশনটা আছে, এটা আমরা রিমুভ করে দিব। এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ক্লিয়ার কন্টেন্টে দিব। ক্লিয়ার হয়ে গেল। দেন আমাদের, ক্লিয়ার না সরি, এটা ডিলেটই করে দিব। রাইট ক্লিক করব, এখান থেকে ডিলিট করে দিব। দেন এই যে অ্যাভারেজ মান্থলি, এটা আমাদের দরকার আছে, এটা আমরা রাখবো। 3 মান্থ অফ চেঞ্জ, এই যে এটা আমাদের দরকার নেই, এটাও রাইট ক্লিক করব, ডিলিট করে দিব। দেন আমাদের এই যে ওয়াই ও ওয়াই চেঞ্জ, এটাও আমাদের দরকার নাই, এটাও ডিলিট করে দিব। তারপর কম্পিটিশনটা রাখবো, দুইটাই রাখবো। দেন এখানে দেখেন দুইটা অপশন আছে, টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। এটাকে বলা হচ্ছে সিপিসি। তো এটা আমরা লোটা রাখলাম, হাইটা ডিলিট করলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনারা হাইটাও রাখতে পারেন, নো প্রবলেম। তারপরে কি করবেন, কিওয়ার্ডই থাকবে, এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ, হ্যাঁ এটাকে আপনারা লিখবেন এমএসভি, মান্থলি সার্চ ভলিউম, অথবা অ্যাভারেজ মান্থলি সার্চই রাখতে পারেন। আপনার কোশ্চেনে যেটা আসবে ওইটাই আপনি হচ্ছে রাখবেন। কোশ্চেনে অ্যাভারেজ মান্থলি সার্চ হিসাবেও থাকতে পারে, অথবা এমএসবিও লিখতে পারে, বা মান্থলি সার্চ ভলিউম লিখতে পারে। তো সেই ক্ষেত্রে এটা এভাবে লিখবেন। তারপরে যদি আসেন এই যে কম্পিটিশন, কম্পিটিশনটা লিখবেন হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টিস। এটা ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। এটা লিখতে হবে না, জাস্ট কেডি লিখলেই হবে, আমি লিখে দিতেছি সুবিধার্থে আর কি। কিওয়ার্ড ডিফিকাল্টিস, এটা হচ্ছে কেডি। দেন যদি এই যে এই কম্পিটিশনটা দেখতেছেন, এই কম্পিটিশনটা কম্পিটিশনই থাকবে, অথবা হবে এসইও ডিফিকাল্টিস। এটাও কোশ্চেনে এসইও ডিফিকাল্টিস হিসাবে থাকে, বা কম্পিটিশনই থাকতে পারে। তো এই যে দেখেন আমি যে কোশ্চেনটা একটু আগে অন করছিলাম, ওই কোশ্চেনটাতে, দাঁড়ান এক সেকেন্ড, যে কোশ্চেনটা একটু আগে অন করছিলাম, ওই কোশ্চেনটাতে দেখেন কি ছিল। এই কোশ্চেনটাতে ছিল, এই দেখেন আমরা যেটা এমএসবি লিখলাম ওটা শুধু সার্চ ভলিউম লিখছে, সেই ক্ষেত্রে আমরা শুধু সার্চ ভলিউমই লিখবো। তারপর সিপিসিটা কোনটা, সিপিসিটা ওই যে আমি যেটা বললাম যে হচ্ছে কস্ট, সিপিসি ফুল ফর্ম হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে। সিপিসি হচ্ছে যে টপ অফ পেজ বিট। তারপর আমাদের আর কি কি চাইছিল, এখানে চাইছে যে হচ্ছে ডিএ চাইছে, সোশ্যাল সাইট চাইছে, এসইও ডিফিকাল্টিস চাইছে, এই যে এসইও ডিফিকাল্টিস মাত্র যেটা বললাম, সেটা হচ্ছে এই যে কম্পিটিশনটা। আচ্ছা, এরপর আমাদের আরো কিছু কাজ আছে। সেক্ষেত্রে আমরা এই যে 1 নম্বরটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। আফটার দ্যাট এই যে দেখেন সাইডে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করবেন, এই ফিল্টারে ক্লিক করবেন, করার পর এটা সিলেক্ট করবেন, করে জাস্ট নিচে নামবেন, ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে দিবেন। তো ব্ল্যাঙ্ক বাদ দেওয়ার পর
এখানে দেখেন কম্পিটিশন আছে, কম্পিটিশনটা 0 থেকে 50 পর্যন্ত থাকবে। আচ্ছা, এমনিতেই 25 পর্যন্ত আছে, আর করতে হইলো না, 50 পর্যন্ত থাকবে, এই আর কি। তো তারপরে কি করবেন, আপনারা আপাতত হচ্ছে এই পর্যন্তই বাইর করা শিখেন, তারপরে বাকিরা এতটুকু পর্যন্তই করেন, মানে আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতে হবে। কিওয়ার্ড রিসার্চটাই একটু হার্ড, তাছাড়া বাকি সব সহজ।